2011 সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সুপ্রিম কোর্ট। রায়ের আলোকে তৎকালীন আওয়ামী লীগ সরকার সংবিধানের ৫ম সংশোধনী আনে। তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ায় আওয়ামী লীগ সরকারের অধীনে 2014 সালে নির্বাচনের আয়োজন করা হয়। সেই নির্বাচনে 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। 2018 সালে নির্বাচনে বিএনপি জামায়াত অংশ নিলেও দিনের ভোট রাতে করার অভিযোগ আনা হয়। 24 সালে নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের শরিক দল এককভাবে নির্বাচন করে। এই 3টি নির্বাচন নিয়ে 4 মাস আগে তদন্ত কমিশন গঠন করে সরকার। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে গণমাধ্যমে কমিশন প্রধান বলেন, জনপ্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা সংস্থার একাংশ 3টি নির্বাচনে কারসাজির সঙ্গে জড়িত ছিল। 3টি নির্বাচনেই বিতর্কিত ও অগ্রহণযোগ্য। ল এনফোর্সিং এজেন্সিজ ইন জেনারেল, তারপরে আর্মির একটা সেকশন আছে এখানে, আর্মি আর্ম ফোর্সেস বলবো, তারপরে ইন্টেলিজেন্স এজেন্সিজ, গোয়েন্দা অর্গানাইজেশন যেগুলো আছে, NSI, DGFI, স্পেশাল ব্রাঞ্চ, 3টা ইলেকশন বটে, কিন্তু এটার মাস্টার প্ল্যান কিন্তু একটা। এই মাস্টার প্ল্যানটা হয়েছে 2008 সালের পরে, কিন্তু ওখান থেকেই একটা স্ট্র্যাটেজি ছিল যে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে বাতিল করা। জানানো হয়, ইভিএম মেশিন কিনতে 3000 কোটি টাকা অযথা ব্যয় করা হয়েছে। এটি অকার্যকর পদ্ধতি। 18 সালের নির্বাচনে 80% কেন্দ্রে রাতেই ভোট বাক্সে ভর্তি করা হয়। আমরা তদন্ত করে বের করলাম যে এই প্রজেক্ট আসলে নির্বাচন কমিশনের ছিল না। এটা তৎকালীন প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা করেছিল তারেক আহমেদ সিদ্দিক এবং তার অনুসারে কিছু সামরিক কর্মকর্তা তারা জোর করে এটা নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দিয়েছে। এই হচ্ছে পুরো ইভিএম সমাচার। এটা নির্বাচনে কাজে লাগে নাই, আমাদের 3000 কোটি টাকা বেশি এখানে অপচয় করা হয়। তদন্ত কমিশন 40টি সুপারিশ দিয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে, ইসি থেকে প্রশাসনের হাতে ক্ষমতা নিয়ে নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। গোয়েন্দা সংস্থার একটি অংশ। জাহিদ হাসান, এখন, ঢাকা।